আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি আর আমার ভালোবাসার উম্মতি আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে যুবক, কার জন্য টাকা খরচ করে কষ্ট করে বসে আছেন? আল্লাহর কোরআন বলছে, আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের দুঃখে দুঃখিত হন, তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের সুখে সুখী হন। একটা নেতার নাম বলতে পারবেন? আমরা কাউকে ভোট দিয়ে পাঠিয়েছি রাইটার্স বিল্ডিং নবান্নে, কাউকে পাঠিয়েছি দিল্লির সংসদ ভবনে, তাই তো নাকি? নেতা ওই দামি গাড়িটাতে উঠবার সময় কি প্লেনে উঠবার সময় আমার কথাটা মনে করেছে যে যারা দিন দুঃখী কাঙাল গরিব মানুষ আমাকে ভোট দিয়েছিল, ওরা যতদিন এই দামি গাড়ি না চাপবে আমি ওই গাড়িতে উঠব না। আছে? হ্যাঁ না বলেন? নাই। আর আজকে আপনারা যে নেতার জন্য বসে আছেন, এই নেতা যাবেন আল্লাহ পাকের আরশে আজিমে। রাইটার্স বিল্ডিং নবান্ন আর দিল্লির সংসদ ভবনের চাইতে আল্লাহর আরশে আজিমের মর্যাদা কম না বেশি? গাড়ি পাঠিয়েছেন আল্লাহ, গাড়িটার নাম হলো বোরাক। শুধু বোরাক নয়, এই বোরাকটা 70 বছর জান্নাতের ভিতরে সিজদায় পড়েছিল আমার নবীকে পিঠে নেওয়ার জন্য। বোরাক হাজির, আমার নবী উঠবেন বোরাকের পিঠে, নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, খাচ্ছেন রাসূলুল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিন তো আপনার জন্য বড় খুশির দিন। আজকে দিন আপনার জন্য তো বড় আনন্দের দিন। আপনি আল্লাহ পাকের আরশে আজিমে যাবেন। আল্লাহ পাক আপনার জন্য বাহন পাঠিয়ে দিয়েছেন। কেন আপনি এইভাবে কাঁদছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও ফেরেশতা জিবরিল আমিন, আমি রাসূলুল্লাহ বোরাকের পৃষ্ঠে আরোহণ করবার পূর্বে আমার উম্মতি কথাটা মনে পড়ে গিয়েছে। ও ফেরেশতা জিবরাইল, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মতেরা বড় কমজোরি হবে, আমার উম্মতেরা বড় জয়ীফ হবে। কিয়ামতের ময়দানে আমার উম্মতিরা যখন আল্লাহ পাকের শাহী দরবারে যাবেন, আল্লাহ পাক আমার উম্মতির জন্য এমন বাহনের ব্যবস্থা কি করে দেবেন, যতক্ষণ আমাকে না জানাবেন আমি রাসূলুল্লাহ আল্লাহ আপনার পাঠানো বাহনের উপরে আরোহণ করব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে বলে দাও, হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবীর চোখে পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবীকে বলে দাও, হাবিবে মোহাম্মদের উম্মতি যারা হবে আমি আল্লাহ পাক তাদের জন্য
এমন বাহনের ব্যবস্থা করে দেব। নবী আমাদের ভালোবাসেন না বাসেন না? চলে গেলেন আরশে আজিমে। 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আরশে আজিমে বসে বসে আল্লাহ পাকের সঙ্গে গল্প করলেন। আল্লাহ পাকের আরশে আজিমটাকে ছেড়ে দিয়ে চলে আসবেন, ঠিক তার পূর্ব মুহূর্তে আরশে আজিমের পায়াটা জড়িয়ে ধরে সিজদায় পড়ে দিয়ে চর কাঁদছে। আল্লাহ বলেন, হাবিব, 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আপনার সঙ্গে গল্প করলাম, এখনো কি আপনি খুশি হননি? চলে যাওয়ার সময় আমার আরশে আজিমের পায়াটা জড়িয়ে ধরে এমন করে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আমাদের নবী জবাব দিয়েছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি শুধু আপনার সঙ্গে মেরাজ করে চলে যাব। আমার উম্মাত উম্মাতির সঙ্গে আপনার কি মেরাজ হবে না? আমি শুধু আপনার সঙ্গে মেরাজ করে চলে যাব, আমার উম্মাত উম্মাতির সঙ্গে আপনার কি মেরাজ হবে না? আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতির সঙ্গে আপনার মেরাজের মাধ্যমটা যতক্ষণ আমাকে না বলে দেবেন, আমি রাসূলুল্লাহ আল্লাহ আপনার আরশে আজিমের পায়াটা ছেড়ে দেব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, সিজদা থেকে মাথা তুলুন। আমার নবী, সিজদা থেকে মাথা তুলুন। আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার উম্মাত উম্মাতিরা যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ পাক আমার সঙ্গে ওদের মেরাজ হয়ে যাবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। হে যুবক ভাইয়েরা, বাবাজিরা, তাহলে যার জন্য কষ্ট করে বসে আছেন তিনি আমাদের ভালোবাসেন তো নাকি? আমাদের এই কষ্ট করে বসে থাকাটা তো সার্থক হওয়া দরকার। প্রথমে আমি কোরআনের এই আয়াতটাই বোঝাতে চাইছি, আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ বললেন, নবী তোমাদের দুঃখে দুঃখিত হয়, তোমাদের কষ্টে কষ্ট পায়। আজকে আপনি ঘরে বসে আছেন আর আমার নবী আমার আপনার জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহ নবীকে কয়েকদিন খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুজনা মদিনার মসজিদ নববী শরীফে ঢুকলেন। কি যেন দুজনা বলা বলি করলেন, বেরিয়ে আসলেন। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাফের ভিতর থেকে তলোয়ারটা বার করলেন। এ মদিনার মুনাফিকের দলেরা, এ আল্লাহ নবী দুশমনেরা, শুনে রেখে দে, আজ কয়েকদিন আমার নবীকে খুঁজে পাই না, চলে যাচ্ছি আমার নবীকে খুঁজতে, যদি পেয়ে যাই তো ভালো,
আর যদি না পেয়ে যায়, আমার নবীর যদি এক যাররা পরিমাণ ক্ষতি হয়ে যায়, আমি ওমর তোদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে একটা একটা করে ধরার গদ্দান আলাদা করে দেব। ওমর হুমকি দিয়েছে, যে রাস্তায় ওমর যেত 40 দিন সে রাস্তায় শয়তান যেত না। ওমর হুমকি দিয়েছে, সব কাঁপছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনা ছুটছেন। মরুভূমি ময়দান বেশ কিছু দূর আগিয়ে গেলেন, সামনে একটা পাহাড় দেখতে পেলেন। কে যেন পাহাড়ের পাদদেশে বসে আছে। আগিয়ে যে দেখলেন উনি অন্য কেউ নন, উনি হলেন মদিনার একজন রাখাল। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এ মদিনার রাখাল, এ মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? মদিনার রাখাল জবাব দিল, কে আপনাদের নবী? চিনি না, জানি না, আপনাদের নবীকে দেখিনি। তবে একটা কথা আপনাদেরকে বলতে পারি, পাহাড়ের উল্টো দিকে যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, চলে যান। ওই খেজুর বাগানের ভিতরে একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে একজনা ব্যক্তি বড় কান্নাকাটি করছেন, কি যেন বলছেন আর কান্নাকাটি করছেন। যদি পারেন ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ, দুম্বা, ছাগল, ভেড়া ছিল কেউ তার খাওয়ারে মুখ দেয় না। চলে যান। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গুড়ি 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 মেরে মদিনার খেজুর বাগানে ভিতরে ঢুকে গেলে, খেজুর বাগানে ঢুকে দেখতে পেলেন খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে অজর নয়নে যিনি কাঁদছেন, উনি অন্য কেউ নন, উনি হলেন দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার সিজদায় পড়ে যে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ পাক আমার উম্মতেরা বড় কমজোরি হবে, আমার উম্মত বড় দুর্বল হবে, আমার উম্মত বড় জয়ীফ হবে। ও মোলার আমিন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন। আল্লাহ নবীর পাশে আবু বকর সিদ্দিক হুজুর দাঁড়িয়ে গেলে ডুগুরে ডুগুরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন, গুনাহগার উম্মতের জন্য আর কাঁদবেন না। হুজুর আমি আবু বকর জীবনের নেকিগুলো গুনাহগার উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আর কাঁদবেন না, আমি ওমর আমার জীবনের নেকিগুলো দিয়ে দেব। মাথা তোলেন না।
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর আপনি একটু দাঁড়ান নবীর পাশে, আমি দেখি কাকে নিয়ে আসলে আল্লাহর নবী আর সিজদায় পড়ে থাকতে পারবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান থেকে বার হলেন। খেজুর বাগান থেকে বার হয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে দৌড়ে নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ওগো নবী জামাতা আলী, ও নবী পাকের জামাতা আলী, আমার নবীকে খুঁজে পেয়েছি, কিন্তু নবী আমার গুনাহগার উম্মতির জন্য এত কান্না কাঁদেন, সিজদা থেকে মাথা তোলেন না। আমরা দুজনা গিয়েছিলাম, নবী সিজদা থেকে মাথা তোলেননি। মনে হয় আপনি গেলে আল্লাহ নবী আর সিজদায় পড়ে থাকবেন না, আল্লাহ নবী আর সিজদায় পড়ে থাকবেন না। হযরত আলী বললেন, আপনারা দুজনা গিয়েছিলেন, নবী যখন মাথা তোলেননি, আমি আলী আমি গেলেও মনে হয় নবী মাথা তুলবে না, বরঞ্চ চলে যান। যাদের দাবি আল্লাহ নবী কোনদিন ঠেলে দেননি, ওরা অন্য কেউ নয়, ওরা হলো আমার দুই বেটা হযরত ইমাম হাসান, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওদের দুই ভাইকে নিয়ে চলে যান। ওরা দুজনা যদি যায়, আমার নবী আর সিজদায় পড়ে থাকবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে সঙ্গে নিয়ে পাগলের মতো দৌড়ে 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 মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলেন। মদিনার খেজুর বাগানে প্রবেশ করলেন। দুই ভাই যে আল্লাহ নবীর দুই পাশে দাঁড়িয়ে গেলেন, স্পষ্ট শুনতে পাচ্ছেন নবী কাঁদছেন, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল হবে, আমার উম্মত বড় জয়ীফ হবে, আমার উম্মত বড় কমজোরি হবে, আমার উম্মতকে জাহান্নামে দেবেন না আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামে দেবেন না আল্লাহ। ইমাম হাসান হোসাইন দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, নানা ভাই, নানা ভাই, আপনি তো নূরের জবানে বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ও আমাদের নানা ভাই, একবার চেয়ে দেখুন জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমা দুই বেটা আপনার দুই পাশে দাঁড়িয়ে, নানা ভাই সিজদা থেকে মাথা তুলুন, আমরা দুই ভাই আপনাকে কথা দিলাম, আপনার গুনাহগার উম্মতি আর আল্লাহ পাকের আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুললেন। ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে নবী মসজিদে নববীতে চলে আসলেন। নবী কাঁদছিলেন কাদের জন্য? কথা বলেন। আমাদের জন্য। সেই নবীর নাম নিতে কষ্ট, সেই নবীর জন্য বসে থাকতে কষ্ট। আমি কিন্তু ওয়াজ একটার উপরে দাঁড়িয়ে আছি, আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ বলেছেন নবী তোমাদের দুঃখে দুঃখিত হয়, তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের সুখে সুখী হয়। আমি একটা কথা বোঝাতে চাইছি, নবী আমাদের ভালোবাসেন না বাসেন না? বাসেন। আর একটা পয়েন্ট,
আল্লাহ রসুল দিনের দাওয়াত দিতে ঘর থেকে বেরিয়ে গেছেন। ঘরের ভিতরে আমার নবীর জন্য ইন্তজার করছেন নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজনা আমার নবীর জন্য ঘরের ভিতরে ইন্তজার করছেন, অপেক্ষা করছেন। বেশ অনেকটা সময় পার হয়ে গেল, আল্লাহ নবী ঘরে ফেরেন না। হে যুবক, শুনে রেখে দাও, এ নওজোয়ানেরা শুনে রেখে দাও, নবীর জন্য একটা রাতের কিছুটা অংশ আমরা সময় দিচ্ছি। নবী দুনিয়ার পথ হারা, দুনিয়ার পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাতে বার হয়ে গিয়েছেন। জাহান্নামের রাস্তায় চলা মানুষগুলোকে আল্লাহ পাকের দয়ার জান্নাতের রাস্তা দেখাতে বার হয়েছে। নবী অনেকক্ষণ ঘরে ফেরেন না। নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ ঘরের দরজার কাছে চলে গেলেন। দরজাটা খুললে বাইরের দিকে চেয়ে 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 আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, এতটা সময় পেরিয়ে গেল, এখনো যে আমার আব্বা জান ঘরেতে ফিরল না। বাপ যদি কোথাও যায়, বাড়ি আসতে দেরি করলে ঘরে যদি মেয়ে থাকে ছেলে থাকে খোঁজ নাই, কে বেশি বলেন তো? কথা বলেন না। মেয়ে। দেখবেন অনেকে ছেলে হলে খুব আনন্দ, মেয়ে হলে মন খারাপ হয়ে যায়। মেয়ে হয়েছে তোমার সৌভাগ্য। আল্লাহ পাক কোন বান্দাবান্দির উপরে যখন খুশি হয়ে যান, ওই বান্দাবান্দি উভয়ের মাঝখানে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে তার বাপকে বেশি ভালোবাসে, কিন্তু সমাজে কিছু গাদ্দার বাপ আছে যারা মেয়ের সঙ্গে দুশ্মনী করেছে, সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। আপনাদের গ্রামে নাই? যদি থাকে, ওই লোকটার মরণের পরে ওর কবরে দাও দাও করে আগুন জ্বলবে। কথা বোঝেননি? ও যদি 70 বার চিল্লায় যায়, ও যদি 80 বার ফুরফুরায় যায়, তবু ওর কবরে আগুন জ্বলা বন্ধ হবে না। কথা বোঝেননি? যতক্ষণ মেয়ে ক্ষমা না করবে ওর ক্ষমা নেই। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আবার বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দরজার পাশে উঠে গেলেন। দরজাটা খুললেন, বাইরের দিকে চেয়ে চেয়ে বললেন, আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বা জানকে বাড়িতে আসতে দেখি না। মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছেন, ফাতেমা, মা ফাতেমা, আমিও তো তোমার আব্বার জন্য চিন্তা করছি, কেন এখনো বাড়ি আসে না। মা আর বেটি দুজনা আবার বসে ইন্তজার করছে। আবার বেশ কিছুটা সময় পার হয়ে গেল।
আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আবার উঠে দরজার পাশে গেলে দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে বললেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে একজনা ব্যক্তি গুটি 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 পায়ে হেঁটে হেঁটে আগিয়ে আসছে। আম্মা জান, ওই মানুষটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ওই মানুষটাকে দেখে বড় জয়ীব মনে হচ্ছে, ওই মানুষটাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে। শুধু তাই নয়, ও আমার আম্মা জান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন চেহারার মানুষ চোখে দেখিনি। মা খাদিজাতুল কুবরা বললেন, বেটি ফাতেমা, কেমন মানুষ আগিয়ে আসছে, যেমন মানুষ ইতিপূর্বে কোনদিন চোখে দেখনি। ফাতেমাতুজ জাহরা বললেন, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে যিনি আগিয়ে আসছেন, ওনার গোটা শরীরটা লাল, ওনার গোটা চেহারাটা লাল। আম্মা জান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন লাল চেহারার মানুষ চোখে দেখিনি। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি উঠে দরজার পাশে গেলেন। আমাদের আম্মা জান দরজার পাশে যে বাইরের দিকে চেয়ে আম্মা জান ডুগুরে ডুগুরে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, চিনতে পারলেন না মা? চিনতে পারলেন না মা? না আম্মা জান, চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নন মা, উনি হলেন তোমার আব্বা জান বিশ্বনবী রাসূলুল্লাহ। ও আম্মা জান, কি কথা শোনালেন আমাকে? আমার আব্বা জানেন নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। আমার আব্বা জানের চেহারাটা এত উজ্জ্বল ছিল, আমার আব্বা জানের চেহারাটা এমন লাল হয়ে গেল কেমন করে? মা খাদিজাতুল কুবরা বললেন, বেটি ফাতেমা, তোমার আব্বা জান দিনের দাওয়াত দিতে গিয়েছিল, মনে হয় বেঈমানের দলেরাও এত মার এত মার এত মার তোমার আব্বাকে মেরেছে। মারে আঘাতে 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 তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি আগিয়ে গেলে দয়ার নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবীর নূরের বদনের খুন মোবারক গুলো রক্ত মোবারক গুলো মুছে মুছে দিচ্ছেন। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে কিছু পাথরের টুকরা ঢুকে আছে।